বাবা এত গরম মসজিদে কি করে নামাজ পড়বো, চ জুম্মার নামাজ ফালতু বাড়ি থাকলে মানুষ কি না বলবে, 2 রাকাত পড়ে বাড়ি পালাবো। ক রাকাত বলো, জুম্মার নামাজ ক রাকাত পড়বো জোরে বলেন। এত গরমে থাকা যায়, কিভাবে থাকা যায়? রাস্তায় ভালো থাকা যায়, মাঠে ভালো থাকা যায়, কিন্তু নামাজ মসজিদে বেশিক্ষণ থাকা যাবে না। ওখানে গেলে কি বলেন যে গুনাহ হবে, মসজিদে গেলে কি হবে জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর তরফ থেকে কি বলেন যে আসমানের কি বলেন যে আল্লাহ আপনার উপর আসমান থেকে রহমত বর্ষিত হয়। একবার চিল্লে বলে, চিল্লে বলা গেল না। ইমানের থেকে বড় নিয়ামত কায়নাত আর কিছু হতে পারে না। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ। ঈমান হলো কেমন নিয়ামত? আল্লাহর নবী দো জাহানের বাদশা ইমামুল আম্বিয়া ফখরে দো জাগা হুজুর পর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, কায়নাতে একজন মুসলমান ঈমানওয়ালা কালমা পড়নে ওয়ালা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য এক আল্লাহ ছাড়া। একজন কালমা পড়নে ওয়ালা থাকবে, তাকে ব্যালেন্স করে, তাকে সারিয়া করে পুরো সাত জমিন আল্লাহ পাক, সাত আসমান, সাত জমিন, পুরো কায়নাতের সিস্টেমকে আমার আল্লাহ তাআলা চালু রেখে দেবে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন। মুসলমান কত বড় নিয়ামত আপনাকে বলে যায়। মানুষ মারা যাওয়ার পরে কোন জিনিসের আফসোস করবে না। ইহুদি বলেন, নাসারা বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, এদের কাছে এত অট্টালিকা আছে, এত বালাখানা আছে, এত গাড়ি আছে, পয়সার কমি নাই, বাড়ির কমি নাই, গাড়ির কমি নাই, জমিনের কমি নাই, বড় বড় জিনিস, বড় বড় সম্পদের মালিক। সেদিন ময়দানে মাগাসারে কাফেররা একটা জিনিসের আক্ষেপ করবে, কেন গাড়িটা রেখে আসলাম? গাড়ির আফসোস করবে না, বাড়ির আফসোস করবে না, সম্পদের আফসোস করবে না, কিসের আফসোস করবে? ভালো করে শুনে নেন, কুরআন শোনাচ্ছে নমুনা, আল্লাহ পাকের ঘোষণা, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। 14 পারা একেবারে প্রথম লাইনেতে, একেবারে প্রথম লাইনেতে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। সেদিন কদিন কাফের আক্ষেপের সঙ্গে বলবে, আইরে কপাল পড়া, বাস পড়া, আজকে যদি মুসলমান হতাম কতই না ভালো হতো। চিল্লে হবে না সুবহানাল্লাহ। তাহলে কাফেররা কোন জিনিসের আক্ষেপ করবে? যে গাড়ি রেখে এসেছি, সম্পদ রেখে এসেছি, বাড়ি রেখে এসেছি, এই জিনিসের আফসোস করবে? না মুসলমান হয়নি বলে এই জিনিস আফসোস করবে? কোন জিনিসের? মুসলমান তাহলে কত বড় নিয়ামত বুঝেছেন? বাবাজি সামনের জায়গাটা একটু খালি করেন, বাবাজি সামনের দিকে আসেন, মুরব্বি মানুষ এই সামনের দিকে আসেন। দিনের মজলিস খালি রাখতে না, শয়তান বসে পড়ে, কথা বুঝতে পেরেছেন? সামনের দিকে আসেন, এইদিকে আপনি একটু সামনের দিকে চেপে চেপে আসেন। ও যুবক সামনের দিকে চেপে চেপে আসেন, সামনের দিকে চেপে চেপে আসেন। মাশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম মুসলমান কত বড় নিয়ামত, একবার ভাবেন ঈমানওয়ালা কত বড় নিয়ামত। আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান করেছেন এবং ঈমান দিয়েছেন। আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করিনি। একটা মিটার নিতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়, অফিসে যেতে হয়, কতটা দৌড়াতে হয়, এর কাছে যেতে হয়, তার কাছে যেতে হয়, পয়সা করতে হয়, ব্যয় করতে হয়, সময় ব্যয় করতে হয়, তারপরে আপনার বাড়িতে কারেন্ট আসে। আর রব্বে কারীম এই কায়নাতের শ্রেষ্ঠ নিয়ামত ঈমান আমাকে আপনাকে বিনা চাওয়াতে দান করছে। একবার চিল্লে বলে কত দামি, একবার ভাবেন। যাররা পরিমাণ ঈমান যদি থাকে তো আল্লাহ পাক এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত একজন মুসলমানকে দান করবে। একবার চিল্লে বলে ঈমানওয়ালা কত দামি ভেবেছে? পয়সাওয়ালার জন্য কোনো ওয়াদা নাই। আল্লাহ পাক এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, তাহলে সেই আল্লাহ স্মরণ করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কখন করব? জোরে বলো, কখন করব? যখন বিপদে পড়বো। কথা বুঝতে এসেছে? বিপদের নাম কথা বুঝলেন না? যখন বিপদে পড়বো তখন আল্লাহকে স্মরণ করব, যখন সুস্থ থাকবো তখন
আর প্রয়োজন নাই, আমার কাছে পয়সা আছে, চিন্তা কিসের, সব জিনিস ক্লিয়ার না। মুসলমানের নমুনা বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ থেকে গাফেল তারা কোনোদিনও হয় না। আল্লাহকে যদি স্মরণ করি কি লাভ হবে হুজুর একবার শুনতে চাই তো কোরআন বলছে আছে, একবার খুলে নাও, কোনো অসুবিধা নাই। প্রতিটা জিনিসের সমস্যার সমাধান কোরআন দিয়েছে, একবার চিল্লে বলে আল্লাহ পাক কোরআনে সব কিছু বলেছেন। যদি আল্লাহকে স্মরণ করি কি লাভ হবে তো কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا فلكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله সোনালালেরা নওজোয়ান তরুণেরা হুগলি জেলা এলাকার লোকেরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির এলাকার লোকেরা কান খুলে শুনে নাও, জেনে নাও, আল্লাহর কথাটা একবার তোমরা শুনে নাও। 24 পারা সূরা হামিম সিজদার 31 31 নম্বর আয়াতে আছে, সন্দেহ হলে দেখে নেন। রব্বুল জালাল সুন্দর করে শুনিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ ছাড়া স্মরণ করে না কাহারো যারা। আমরা এখানে যারা বসে আছি আমাদের মালিককে বলো, সকলেই মিলে বলে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? চুপ করে আছে, যেন কত অসুবিধা। ইতিকাফের নিয়ত আছে, আমি কিচ্ছু বলবো না, একদম ইতিকাফের নিয়ত। ইতিকাফ এখন করতে হয় তো রমজান মাসে, এখন ইতিকাফের দিন নিয়ত কিসের? এখন সামনে কুরবানি, কুরবানি ইয়ে করেন, চাঙ্গা হয়ে থাকেন একেবারে। কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? সকলেই মিলে বলেন আমাদের প্রভুর নাম কি? আল্লাহ। যারা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর উপরে ইস্তেকামত থাকেন, সুখে দুঃখে আনন্দে নিরানন্দে অভাবে অভাবগ্রস্ততে আল্লাহকে স্মরণ করে, এমন কঠিন রোগ আল্লাহ পাক দিয়েছে, ডাক্তার বলছে আর 1 সপ্তাহের বেশি টিকবে না, ঠিক মতন খেতে পারে না, উঠতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, রাত্রে বেলা ঠিক মতন শান্তির মিষ্টি ঘুম তার চোখে আসে না। যদি কেউ এসে জিজ্ঞাসা করে কেমন আছো বাবাজি, ওকে একটা কথা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে অবস্থাতে রেখেছে আমি আল্লাহর উপরে খুশি আছি, নারাজ না, আমি খুব ভালো আছি। অবশ্যই যে বান্দা যখন আমাকে স্মরণ করবেন, আমার স্মরণ থেকে যখন গাফিল হবে না, বান্দা যখন মারা যাবে আমি আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করব, ফেরেশতা নাজিল করব, ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, দুনিয়ার জমিনে তোমার বন্ধু ছিলাম, আজকে তোমার পাশে থাকবো, একা তোমাকে ছেড়ে যাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতি তোমাকে করবে না। চিল্লা হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহকে স্মরণ করলে ফেরেশতা বন্ধু হবে, ফেরেশতা পাশে থাকবে, কথা বুঝে এসছে, আর আল্লাহ পাক জান্নাত দেবে, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর তরফ থেকে মেহমানদারির ব্যবস্থা হবে। একবার চিল্লে বলে
আল্লাহ যদি মেহমানদারি, আরশের তলায় মেহমানদারির ব্যবস্থা হবে। আল্লাহ পাকের মেহমান হতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য প্রতিটা নিয়ামত যখন আপনি উপভোগ করবেন শুকরিয়া আদায় করেন। এই যে মানুষ কত 47, 46, 45 ডিগ্রি তাপমাত্রা পড়ছে, বলে কি পড়ছে না বলেন? কিন্তু এই যে কিছুক্ষণ আগে যে ঠান্ডা হাওয়া দিল, পুরো ওয়েদারটা চেঞ্জ করে দিল। দিল কি দিল? এসির সঙ্গে কম্পেয়ার করা যাবে? জোরে বলো। মানুষ এত লাগাচ্ছে, কতদিন এসিতে থাকবে? বেশি চালালে কি বলেন যে প্রত্যেক মাসে 15,000 বিল আসবে। কত এসিতে থাকবে? থাকো। কথা বুঝতে পারছেন না? ওই জন্য যে এই যে ওয়েদার আল্লাহ পাক পুরো শীতল করে দিল, তাহলে এই শীতল হওয়ার পরে আল্লাহর শুকরিয়া করা উচিত ছিল কি ছিল না? কজন করেছি বলে? বুকে হাত দিয়ে বলে। কসম খোদায় ঘরে বসেছি আপনার সঙ্গে বলবো কি, এসি চালিয়ে দিয়েছিল ভাইরা, কারণ তো আপ ডাউন করছে, জানলাটা খুলেছে, জানলা ঠান্ডা হয়ে গেছে, অটোমেটিক্যালি জবান দিয়ে বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি বলেন মাঠে চলে গেছেন, আপনি মাঠে চলে যাওয়ার পরে শরীর দিয়ে ঘাম টস 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 করে ঝরছে, আপনি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সর্বপ্রথম আপনার আহলিয়া, আপনার বিবি, আপনার বাড়ির লোক আপনার সম্মুখে কোন জিনিসটা পেশ করবে বলেন? কোন জিনিসটা দেবে বলেন? পানি দেবে কি দেবে না বলেন? ঠান্ডা পানি পান করার পরে আপনার তৃষ্ণা মিটা গেল, আপনার জানটা ঠান্ডা হয়ে গেল, আপনি পানি পান করার সময় একবার আল্লাহকে স্মরণ করেছেন, বিসমিল্লাহ বলেছেন, পানিটা পান যখন হয়ে গেল, পান করা কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেছেন। এই জায়গাতেই দুর্বল আছি, আজকে শিখে নাও, প্রতিটা আল্লাহর নিয়ামত উপভোগ করব, কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জবান দিয়ে একটা কথা বার হবে আলহামদুলিল্লাহ। কি বার হবে? জোরে বলেন। হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বার করলে কি হবে? হুজুর কি পাবো, কি লাভ হবে বলো? তো কোরআন শুনলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, ও বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, পানিতে আলু নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, দুঃখিত হয়ো না, আল্লাহর প্রতি নারাজ হয়ো না, তুমি জবান দিয়ে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কসম করে বলতে পারি, বান্দা ক্ষতিগ্রস্ত হবার পরেও যখন রবের শুকরিয়া আদায় করবে, আগামী বছর দ্বিগুণ ফসল আমার আল্লাহ পাক তার জমিনে বাড়িয়ে দেবে। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, আর নিয়ামতের যখন নাশকরি হবে, আমি আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেব, কঠিন মুসিবতে গ্রেফতার করব। ফসল হয়েছে, কাটার সময় কি বললেন যে পানি হয়ে নষ্ট হয়ে গেল, চাষিরা কি পাস পড়ে গেল। এর জন্য আমার আপনার কি মঙ্গল আছে জানি না, কিন্তু আমার আপনার করণীয় চলে কি, তো এতদিন নামাজ পড়ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ফসলটা এরকম হলো, সারাদিন বিড়ির সঙ্গে শুধু বান্ডিল বান্ডিল বিড়ি খাচ্ছে, শুধু এ করছে, গাজায় দম দিচ্ছে, ওর ফসলটা ভালো আছে। ও মুসলমান, তোমার ইমানের কমজোর, তোমার ইমানের কমজোর, তুমি ওকে দেখে নামাজ ছেড়ে দিলে। তোমার আরো করণীয় ছিল, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করো। আমি রব্বে কারীমের কসম করে বলতে পারি, আপনি যখন ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও ফসলের ক্ষতি হবে, যে কোনো ব্যবসার আপনার লস হবে, আপনি শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি নোট করে নেন, লাইভ হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে, আপনি আজকে সব এতটা হুগলি জেলার মানুষের সম্মুখে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার মালের ক্ষতি করবে না, ব্যবসার ক্ষতি হবে না, ব্যবসার লস হবে না, বরং আল্লাহ পাক শুনিয়েছেন, আমি তোমার মালকে দ্বিগুণ করে দেব, মালকে আরো আমি আল্লাহ পাক বাড়িয়ে দেব। একবার চিল্লে বলেন
আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য প্রতিটা মখলুক, প্রতিটা গাছ, সকল প্রাণী আল্লাহ তাসবিহ আদায় করে। সকলেই কি করে? আল্লাহ তাসবিহ আদায় করে। कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाह, कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाह, अशजार के पत्तों ने कहा अल्लाह 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 अल्लाह। গাছের প্রতিটা পাতা, প্রতিটা গাছ, প্রতিটা মখলুক, প্রতিটা প্রাণী সকলেই আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান আদায় করে। একবার চিল্লে বলে যে রব্বে কারীম আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, আমার আপনার করণীয় ছিল সকাল সন্ধ্যা সে রবের তাসবিহ আদায় করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে শোনাচ্ছিলাম প্রশংসার মালিক হলেন একমাত্র আল্লাহ, যিনি আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, কোরআনের মতন দৌলত শ্রেষ্ঠ নিয়ামত কিতাব যিনি আমাকে আপনাকে দান করেছেন, যিনি এই মুহূর্তে তানার কথা শোনার জন্য মোহাব্বতের বিবি বাড়ি সব কিছু দুনিয়ার ভালোবাসার জায়গা ত্যাগ করার পরে দ্বীনের মজলিসে বসিয়েছেন, যিনি এই তৌফিক আমাকে আপনাকে দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ, যিনি আমাকে আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, ঈমান দিয়েছেন, মুসলমান করেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 60 থেকে 70 বছর যিনি সময় দিয়েছেন কম বেশি, এই রকম দয়ালু দাতা যিনি, তিনি কে? কেউ দেবে? আপনি কোম্পানিতে কাজ করতে যাবেন, একবার ভুল হলে আগামী দিনে যেন না হয়, নেক্সট টাইমে তৃতীয়বার হলে কি বলেন যে ধমক দেবে, মাইনে অর্ধেক কেটে নেবে, আপনাকে বরখাস্ত করবে। কিন্তু আমি এবং আপনি দৈনন্দিন আল্লাহর কতটা নাফরমানি করছে একবার মূল্যায়ন করেন, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। তারপরে কি আল্লাহ পাক আমার আপনার খাওয়া বন্ধ করে দিয়েছে, অক্সিজেন বন্ধ করে দিয়েছে? একটা বান্দায় দৈনন্দিন কতবার অক্সিজেন নেয় বলেন দেখি? যদি এটা কিনতে হতো কত টাকা ক্ষমতা আছে কারো? যত দামি জিনিস আল্লাহ পাক ফ্রিতে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যত দামি জিনিস ফ্রিতে দিয়েছেন। বান্দা রোগে আক্রান্ত হয় বলে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, যে সূরাটা পড়লে বান্দা যদি শরীরে ফু দেয় আল্লাহ পাক বান্দার রোগকে দূর করে দেবে। সেই সূরাটার নাম হলো সূরা শিফা, অর্থাৎ যেটাকে আমরা সূরা ফাতিহা বলেছি। একবার সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ফি ফাতিহাতিল কিতাবি শিফাউম মিন কুল্লি দা, সমস্ত রোগের শিফা আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। একবার চিল্লে হবে না? চিল্লে হবে না? পেটের ব্যথা হচ্ছে, রাত 2:30টার সময় কোথায় যাবেন? কোথায় যাবেন? এক গ্লাস পানি নেন, সূরা ফাতিহাটা পড়েন, সূরা ফাতিহা পড়ে 3 বার পড়ে বিসমিল্লাহ শরীফ, আউযু বিল্লাহি বিসমিল্লাহ শরীফ ফু দেন, পান করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে শিফা দান করবে। তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের নয়নের কি বললেন যে আমাদের সকলের জানের থেকে বেশি প্রিয়, যিনি আমার এবং আপনার কথা ভেবেছিলেন, ভাবছেন, ভাববেন, যিনি এমন একটা সময় আমার এবং আপনার কথা ভাববেন যে সময় কেউ কারুর হবে না, কেউ কারুর চিনবে না, সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই অন্তরের স্থল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লালেরা, আমরা সকলেই জানি আগামী সোমবার অর্থাৎ 17ই জুন, আগামী সোমবার 17ই জুন ঈদুল আজহার 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন, হ্যাঁ না বলেন? সকলেই জানি প্রতিটা জিনিস, যে জিনিস স্যাক্রিফাইসের দ্বারা নিজের কাছে আসে ওই জিনিসটা মানুষের কাছে খুব দামি হয়, হ্যাঁ না বলেন? যদি কোনো ব্যক্তি
একটি বাড়ি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে, একটা ফসল উৎপাদন করার জন্য অক্লান্ত পরিশ্রম তার করতে হয়। তারপরে চাষি ফসলের মুখ দেখে, তারপরে তার বাড়িতে আলুর বস্তা আসে, ধানের বস্তা আসে। সে যদি স্যাক্রিফাইস না করে, কুরবানি না দেয়, তাহলে তার বাড়িতে কোনো ফসল আসবে? জোরে বলো না। তো আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতি করার জন্য আল্লাহ পাক অনেক ইমতিহান নেবেন, অনেক পরীক্ষা নেবেন, কিন্তু আমার এবং আপনাকে সেই পরীক্ষা কি বলেন যে সম্মুখীন হতে হবে। সেই পরীক্ষা আমার এবং আপনার প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পরীক্ষা নেবে। কেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক একাধিক পরীক্ষা নিয়েছেন, আর যত পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন সমস্ত পরীক্ষায় ফার্স্ট হয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। একবার চিল্লে বলে A+A সমস্ত নবীদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তো আল্লাহ পাক এই যে কুরবানি আমরা শুনেছি, কুরবানি কোথা থেকে শুরু হয়েছে সর্বপ্রথম শুনেন। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, সূরা মাইদা, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা মাইদা। এই সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক তার হাবিবকে বলল, হাবিব আপনি আপনার উম্মতকে আদমের 2 বেটার বিষয়ে ঘটনাটা শুনিয়ে দেন। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমরা সকলেই জানি আমাদের আদি পিতার নাম কি? বলো, আমাদের আদি পিতার নাম কি? আদম। জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের সকলের পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমরা সকলেই জানি আদম আলাইহিস সালামের একটা ছেলের নাম ছিল কাবিল, একটার নাম ছিল হাবিল। শুনেছি কি শুনি নাই? এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক তার হাবিবকে সুন্দর করে বললেন, এই ঘোষণাটা দিয়ে দিলেন, হাবিব তুমি তোমার উম্মতকে শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, আদমের বেটার ঘটনাটা যেটা ঘটেছে সত্যটা তুমি শুনিয়ে দাও। আজকে চলছে যা যুগ জমানা, এদিক সেদিকের কথা বলে সময় চলে যায়, কোরআন হাদিস মোতাবেক হয় না। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, ভালো করে ইতিহাসটা শোনেন, ভালো করে ঘটনাটা শোনেন। মুফাসসিরিনে কিরাম সুন্দর করে বর্ণনা করেছেন, হাবিল এবং কাবিল, আল্লাহ পাক যখন মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে সন্তান দিতেন, যমক সন্তান, দুটো করে সন্তান দিতেন। কটা সন্তান বলেন? দুটো করে সন্তান। যখনই সন্তান দিতেন, একটা সন্তান পুরুষ, একটা সন্তান হলো নারী। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক হাবিলের সঙ্গে একজন নারীকেও পাঠালেন, কাবিলের সঙ্গে একজন নারীকে পাঠালেন। এবারে শুনে রেখে দেন, আপন ভাই বোনের মধ্যে বিয়ে করা বৈধ না অবৈধ? সকলেই বলেন জায়েজ না না জায়েজ? নিজের ভাই বোন বিয়ে করতে পারবে? হালাল না হারাম? সকলেই বলে হারাম। তখন শুনে রেখে দেন, আদম আলাইহিস সালামের দুটো সন্তান, কি বলেন যে দুটো সন্তান, দুটো মেয়ে হয়েছে। এখন ভাই বোনে তো বিয়ে করতে পাবে না, এখন কি হবে? আল্লাহ পাক সুন্দর করে কানুনটা বলে দিল। ভালো করে শুনে রেখে দেন, হুগলি এলাকার লোকেরা, কুরবানি সামনে বলে কুরবানি সম্বন্ধে আলোচনা করব, আর আমাদের কুরবানি কোন পর্যায়ে গেছে এটা আপনাদের কাছে এক একটা করে তুলে ধরবো।
ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য হারা হলে হবে না। এমনি করে আল্লাহ পাক সুন্দর করে কানুন বলে দিল, আদম শুনে রেখে দাও, আদম শুনে রেখে দাও, হাবিলের সঙ্গে যে নারীকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি, হাবিলের সঙ্গে যে মহিলাটা এসেছে, যে নারীকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি, ওই নারীর সঙ্গে কাবিলের বিয়ে হবে। আর কাবিলের সঙ্গে যে নারীটাকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি, কাবিলের সঙ্গে হাবিলের বিয়ে হবে। এক কথায় হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে, আর কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে, তবেই বিয়েটা জায়েজ হবে। বুঝতে পেরেছেন? মানে হাবিল কাবিল একসঙ্গে আসেনি, হাবিল এসছে, হাবিলের সঙ্গে তার একটা বোন এসছে। কত বুঝতে পেরেছেন? একটা সন্তান পুরুষ, একটা মহিলা। কাবিল আর কাবিল এসছে, কাবিলের সঙ্গে কাবিলের বোন এসছে। তো আল্লাহ পাক বললেন, আদম তুমি এক কাজ করো। কি করবে? কাবিলের সঙ্গে যে মেয়েটাকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি, যে নারীকে পাঠিয়েছি, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে। আর হাবিলের বোনের সঙ্গে কার বিয়ে হবে? জোরে বলে কাবিলের বিয়ে হবে। ভালো করে বোঝেন। এখন আল্লাহ পাক ভালো সুন্দর করে বলে দিল, আদম তার সন্তানকে শুনিয়ে দিল। এখন হাবিল যাকে বিয়ে করবে, অর্থাৎ কাবিলের বোনটা দেখতে ভালো ছিল, একটু সুশ্রী ছিল, সুন্দর ছিল। আর হাবিলের বোনটা ওই তুলনায় একটু কমই ছিল। কাবিল তো মেনে নিতে চাইছে না, এটা কেমন বিচার, আমি এই মেয়েকে বিয়ে করব না। অর্থাৎ আমি হাবিলের বোনকে বিয়ে করব না। মানে হাবিলের বোনটা কি বলেন জি, তুলনামূলক কাবিলের বোনের থেকে একটু কম ছিল সৌন্দর্য, আর কাবিলের বোনটা সৌন্দর্য বেশি ছিল। এখন আল্লাহ পাক বিধান দিয়ে দিল যে কাবিলের বোনের সঙ্গে বিয়ে হবে হাবিলের, আর হাবিলের বোনের সঙ্গে বিয়ে হবে কার? বলে কাবিলের। কাবিল তো মানতে চাইছে না, যে আব্বা এটা আছে আপনার ফায়সালা, আমি মানতে চাই না। বলছে ফায়সালা মানে তুমি ভালো জিনিসে করবে না? ভালো কিছু কিছু সময় দেখবে যে কি বলেন যে ভালো লোকের মানে পেটেও কি বলেন যে শয়তানি হয়। কথা বুঝতে পারছেন না? পদ্ম ফুল কোথায় ফলে বলেন তো দেখি? এই জোরে বলেন, পদ্ম ফুল চেনেন আপনারা? কোথায় ফলে? পানিতে। দেখো পানিতে কোথায় বলে? গোবরে হয় না? আরে না বলে। আবার কিছু কিছু দেখবেন যে শয়তানের এটা কি বলেন যে বদমাশ লোক, অথচ তার সন্তান দিয়ে এত ভালো, গ্রামের লোক সবাই ওর ভালোবাসে। হয় কিনা বলে? এ আছে না নাই? একটা বাস্তব আপনাকে বলি, ফিরাউন কি ছিল বল? ফিরাউন বদমাশ ছিল কি ছিল? কত বড় জালেম, আরে না বলে। কিন্তু ফিরাউনের স্ত্রী কি ছিল? নেক ছিল কি ছিল না বলে? কত বুঝতে পেরেছেন? ভালো করে আপনাকে লূত আলাইহিস সালাম, লূত নবীর নাম শুনেছেন? শুনেছেন? লূত নবী আল্লাহর নবী, পিয়ারা কি বলেন জি, কিন্তু তার স্ত্রী জোরে বলো, আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন কোরআনে। ওই জন্য বাপজি সোনার লালেরা, কাবিল কোনো মতেই মানতে চাইছে না। কাবিল বলছে বললেই হবে। কাবিল যুক্তি খাড়া করছে। কি যুক্তি? যে এটা সেটিং, আল্লাহ পাক একই পেটে পাঠিয়েছে, বুঝতে পারছো না? তার মানে আমি বিয়ে করব, মানে বুড়ির সঙ্গে বিয়ে করব। কত বুঝতে পেরেছে? সঙ্গে সঙ্গে সেই সময় আল্লাহ পাক বলল এক কাজ করো। সেই সময় কথা ছিল যে কোন জিনিস কবুল হওয়ার জন্য কুরবানি শর্ত ছিল। কি ছিল? কুরবানি। যার কুরবানিটা কবুল হবে সে তার প্রতি আল্লাহ পাক রাজি আছে। তখনকার কুরবানি কেমন ছিল? আমার আপনার মত গোশ মন্ডল হতো না। কুরবানি পাহাড়ের উপরে কুরবানি দেওয়া হতো, আর আসমান থেকে আগুন এসে কি বলেন জি ওটাকে নিয়ে যেত। যার গোশত থাকবে না আল্লাহ পাক কি বলেন জি তার প্রতি রাজি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার গোশত পড়ে থাকবে আল্লাহ তার প্রতি অরাজি, নারাজ। এখন কথা মোতাবিক আদম আলাইহিস সালাম পিতা দুই সন্তানের ফয়সালা দিয়ে দিল, ঝগড়া করবে না, আমি যেটা বলছি সেটা মেনে নিতে হবে, বাইরে চলার চেষ্টা করবে না। হাবিল কি বললেন যে হাবিল মন ফিরিয়েছিল, বাপের কথা মেনে নিল, আর হাবিল বলছে আমি আল্লাহর জন্য সব কিছু করতে রাজি আছি, আল্লাহর হুকুমের বাইরে কিছু করব না। হে বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, কাবিল হাবিল দুজনাই মিলে কি বলেন যে কুরবানি দিল। কুরবানি যখন দিল, কুরবানি দিয়ে পাহাড়ের উপরে গোশত রেখে দিল। হাবিলের গোশতটা নিয়ে গেল, কাবিলের গোশতটা পড়ে রইল। আদম আলাইহিস সালাম এমন অবস্থায় আল্লাহর হুকুমে মক্কা জমিনে
চলে গেল। আদম আলাইহিস সালাম বলল বাড়ি এসে ফয়সালা হবে, তোমরা ওই অবস্থায় থাকবে। দুই ভাইকে কুরবানির কথা বলল, এক ভাইয়ের কুরবানি কবুল হলো, অপর ভাইয়ের কুরবানি কবুল হলো না। কাবিল মনের থেকে দুঃখিত হলো, রাগান্বিত হলো। কাবিল সঙ্গে সঙ্গে বলতে লাগলো, হাবিল আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে কতল করব। নাউজুবিল্লাহ। কাবিল হাবিলের কুরবানিটা কবুল হলো। দুজনে কি বলেন যে কুরবানি দিল, কুরবানি দেওয়ার পরে পাহাড়ের উপরে গোশত রাখলো, হাবিলের গোশতটা আগুন নিয়ে চলে গেল আর কাবিলের গোশতটা পড়ে রইল। কাবিল বলছে বললেই হবে। কাবিল সঙ্গে সঙ্গে কি বললেন যে ভাই আমি তোকে কতল করব। আল্লাহু আকবার। ভাই কত সুন্দর জবাব দিয়েছে দেখেন। আর আমি আপনি তো ছেড়ে দেব? কুরআন আপনাকে শোনাচ্ছি, ভাই কত সুন্দর জবাব দিয়েছে দেখেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল সঙ্গে সঙ্গে বলছে ভাই আল্লাহ পাক অবশ্যই মুত্তাকিনদের কুরবানিকে কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে তোমার তাকওয়াটা পৌঁছায়। তুমি আল্লাহর জন্য কুরবানি করেছো কিনা এটাই পৌঁছায়, অন্য কিছু পৌঁছায় না। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হাবিল সঙ্গে সঙ্গে বলছে অবশ্যই আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানিকেই কবুল করে। আমি কাউকে ভয় করি না, আমি যাকে ভয় করি তিনি হলেন রব্বানা। কাবিল কোনো কথা শুনলো না, আপন ভাইকে কতল করলো, আপন ভাইকে কতল করে দিল। কাবিল মনে মনে আফসোস করছে। অন্য রিওয়ায়াতে এসেছে কাবিল হাবিলকে কাঁধে করে নিয়ে কি বললেন জি শুনে রেখে দেন, হাবিলকে নিয়ে কাঁধে করে নিয়ে হত্যা করে দিয়েছে, কতল করেছে। কাবিল কাঁধে করে নিয়ে ঘুরতে লাগছে, কারণ সেই সময় তো কেউ মারা যায়নি, ইন্তেকাল করেনি। মানুষের তো দাফনের তেমন ব্যবস্থা ছিল না, কবরের তো তেমন ব্যবস্থা ছিল না। মানুষ মারা গেলেন কেমন ভাবে মাটি দিতে হয়, কেমন ভাবে দাফন করতে হয় জানে না। কিন্তু ঈমানওয়ালার সঙ্গে কে আছে বলো? আল্লাহ, অন্য কাউকে লাগবে না। হাবিল দিশাহারা হয়ে গেছে, আফসোস করছে নিজের ভাইকে মেরে ফেললাম, এখন আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে আল্লাহ পাক দুটো কাককে পাঠালো, দুটো কাক জমিনে আসলো, এক কাক অপর কাককে ঠোকর দিয়ে মেরে ফেললো। আর যখন কাকটা মারা গেল, অপর কাক পার নখ দিয়ে মাটি হিচড়াইয়া গর্ত করে ওই কাককে গর্তই ফেলে দিল। কাবিল মনে মনে আফসোস করছেন, হায়রে কপাল পড়া, হায়রে বাস পড়া, একজন কাকের মাথায় যদি এত বুদ্ধি থাকে, আমি কাবিল এত নিচেই চলে গেছি যে কাকের থেকে আমার বুদ্ধি থেকে কাকের বুদ্ধি অনেক অধিক হয়ে গেছে। যে একজন কাক তার বুদ্ধি দেখো, আমি এত বড় নিষ্ঠুর হয়ে গেছি যে নিজের ভাইকে হত্যা করে ফেলেছি, কতল করে ফেলেছি। একবার ভাবে বাবজি সোনাল্লালের নওজোয়ান তরুণীরা, হযরত আদম আলাইহিস সালাম মক্কার জমিনেতে আছেন জানে না, এদিকে কতল হয়ে গেছে। হাবিল কি জবাব দিল? বলছে ভাই তুমি আমাকে হত্যা করবে, আমি কি করেছি? তবে শুনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকিদের অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তাদের কুরবানি কি আল্লাহ পাক কবুল করে। তুমি যদি মুত্তাকি হও আল্লাহ পাক তোমার কুরবানি কবুল করবে। আল্লাহ পাককে যারা ভয় করে আল্লাহ পাক তাদের কুরবানি কি কবুল করে। একবার চিল্লে বলে। ইব্রাহিম খলিলুল্লাহ কি একাধিক পরীক্ষা নিয়েছিল? আমার আপনার কটা পরীক্ষা বলেন? বাবা এত বড় মসজিদে কি করে নামাজ পড়বো? জুম্মার নামাজ ফালতু বাড়ি থাকলে মানুষ কিনা বলবে, 2 রাকাত পড়ে বাড়ি পালাবো। ক রাকাত বলো? জুম্মার নামাজ ক রাকাত পড়বো? এরা বলেন এত গরমে থাকা যায়? কিভাবে থাকা যায়? রাস্তায় ভালো থাকা যায়, মাঠে ভালো থাকা যায়, কিন্তু নামাজ মসজিদে বেশিক্ষণ থাকা যাবে না। ওখানে গেলে কি বলেন যে গুনাহ হবে।
মসজিদে গেলে কি হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর তরফ থেকে কি বলেন যে আসমানের কি বলেন যে আল্লাহ আপনার উপর আসমান থেকে রহমত বর্ষিত হয়। একবার চিল্লে বলে, চিল্লে বলা গেল না।